যে পারে এসে খুব আপনাদের কথা মনে হচ্ছিল, আর সমুদ্র সূর্য ওঠা দেখে মনে হলো 2026 তো সূর্যের বছর, তাই আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিও শেয়ার। তাই ভাবলাম 1 থেকে 8 যাদের মূলাঙ্ক নাম্বার তাদের তো সবার কথাই বলেছি, 9-এর মূলাঙ্কটা বলা হয়নি, তাই ভাবলাম 9-এর মূলাঙ্কটাই বলে ফেলি। 2026 হলো রবির বছর, রবি হলো আমাদের রাজা, আর 9 হলো আমাদের ফুলের নাম্বার, এটি হলো সেনাপতি। রবি আর মঙ্গলের বন্ডিং কিন্তু ভীষণ ভীষণ ভালো, যার ফলে এদের কম্বিনেশনে কিন্তু আমাদের এবছর যাদের মূলাঙ্ক নাম্বার 9 তাদের খুবই ভালো হবে। আর যে কোনো মাসে 9, 18 আর 27 তারিখে যাদের জন্ম তাদেরই মূলাঙ্ক নাম্বার 9। আর 9 মূলাঙ্ক নাম্বারদের তো এবছর এমনিতেই খুব ভালো আছে, যাতে আরও ভালো হয় তার জন্য কিন্তু আমি কয়েকটা টোটকা বলবো। সেই টোটকাগুলো জানার জন্য কিন্তু আমার ভিডিওটির সাথে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে। আর 2026 সালে যে সমস্ত 9 যাদের মূলাঙ্ক তারা যদি কম্পিটিটিভ কোনো পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকেন তাদের এবছরটা খুব ভালো হবে। স্পোর্টস লাইনে যারা যুক্ত আছেন তাদেরও এবছরটা ভালো যাবে। এছাড়াও যারা সোলার ইন্ডাস্ট্রিতে আছেন, যারা গোল্ডের ব্যবসা করছেন, এমনকি যারা ডাক্তারদের মধ্যে চোখের ডাক্তার, তাদেরও কিন্তু এবছরটা খুব ভালো যায়। মোটামুটি ওভারঅল প্রত্যেকেরই ভালো যাবে। যারা ধরুন ব্যবসা করছিলেন তাদের প্রচুর উন্নতি হবে, এবং যারা গত বছর কোনো ব্যবসা শুরু করবেন ভাবছিলেন, করে উঠতে পারছিলেন না, তাদেরও কিন্তু এবছর নতুন ব্যবসা করার সুযোগ রয়েছে। এবছর যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিবাহের যোগ রয়েছে, এবং সন্তানের সমস্যা হচ্ছিল তারাও কিন্তু সন্তান লাভ করতে পারেন। আর এবছরে কিন্তু আপনাদের আগের বছর নিয়ে একটা ভয় রয়েছে। আগের বছরটা আপনাদের যথেষ্ট ভালো কেটেছে, তাও আপনাদের মনে হচ্ছে যদি আগের বছরের মতো হয়। এই ভয় ভ্রান্তিগুলো দূর করে আপনারা বিন্দাস চলুন, দেখবেন আপনাদের এবছরটা অনেক ভালো হচ্ছে। আর এবছর কিন্তু আপনারা রিলেশনের দিকে মাথা ঠান্ডা রাখবেন, আর আপনাদের খুব একজন আরেকজনকে একটা কন্ট্রোল করার চেষ্টা, ডমিনেট করার একটা চেষ্টা থাকবে, সেটাকে কিন্তু দূর করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের পারিবারিক সম্পর্ক সুখের হবে এবং ঝুট ঝামেলা হবে না। আর এবছর আরেকটা জিনিস হলো যে আপনারা স্বাস্থ্যের দিকে কিন্তু সতর্ক থাকবেন। যাদের কোনো হাই প্রেশারের সমস্যা আছে তারা প্রেশারের রোগে ভুগতে পারেন, এবং খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, না হলে নানান সমস্যা আসতে পারে। আর খরচা করবেন তবে একটি জমানোরও কিন্তু চেষ্টা করুন। ওভারঅল আপনাদের মোটামুটি ভালো আছে। তবে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যে টোটকাগুলো বলবো বলেছিলাম সেই টোটকাগুলোই বলছি। আপনারা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি বেলায় ঘুম থেকে ওঠেন আপনাদের জীবনে অবনতি নেমে আসবে। আর সকালে উঠেই সূর্য প্রণাম করবেন, এবং বয়স্ক লোকের সঙ্গে বা যাদের বাবা আছে বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন। বাবাকে একটু গল্প করবেন, বাবার সাথে ঘুরতে নিয়ে যাবেন, এবং শনি মঙ্গলবারে তো হনুমান চালিসা পড়বেনই। যদি রেগুলার পড়তে পারেন তো খুব ভালো হয়। শনি মঙ্গলবার দিনকে একটুখানি বয়স্ক লোকেদের একটু দান করবেন, তাহলেও কিন্তু আপনাদের অনেক বেশি পজিটিভিটি হবে। আর আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। কামনা করি যে আপনাদের যেন 2026 সাল অনেক ভালো যায়। আর এটাও বলে রাখি 1 থেকে 9-এর মধ্যে 9-এর কিন্তু সবচেয়ে ভালো যাবে 2026 সাল। নমস্কার, আজ আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।